2 মাস নিষেধাজ্ঞার পর বুধবার রাত 12টার পর থেকে পদ্মা মেঘনায় শুরু হতে যাচ্ছে ইলিশ ধরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফ আহমেদ। প্রথমেই যাচ্ছি ভোলায়। ছোটন, শেষ সময়ে জেলে পাড়ায় কি প্রস্তুতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো যেহেতু 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, তো সেই হিসাবে বলা যায় যে জেলে পাড়ায় এখন উচ্ছ্বাস বিরাজ করছে। আমি রয়েছি একটি ইলিশের আড়তে, এবং এই আড়তে আমরা দেখতে পাচ্ছি যে ধোয়া মোছার কাজ সম্পন্ন হয়েছে এবং এটি মাছ ধরা শুরু হলেই এটি আরো সরগরম হয়ে উঠবে। এখন শুনশান নীরবতা থাকলেও এগুলো সরগরম হয়ে উঠবে, এবং আপনি জানেন যে এখানকার উৎপাদিত জেলেদের আহরিত ইলিশ কিন্তু দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে, এবং ইলিশ বিক্রির যে টাকায় কিন্তু মৎস্যজীবীদের কিন্তু আপনার জীবিকা চলে থাকে। তো সেই হিসেবে 2 মাস যে জীবিকা বন্ধ ছিল, সেই হিসেবে এই 2 মাস পর তাদের সেই জীবিকা আবার শুরু হচ্ছে। তারা আবারও কর্মব্যস্ত হয়ে পড়বেন এবং আবারও তাদের যে ব্যস্ততা সেটি কিন্তু চলবে, এবং ঘাটে ঘাটে কিন্তু ব্যস্ততা রয়েছে। শুধু এই ঘাটটি নয়, ঘাটে ঘাটে ব্যস্ততা রয়েছে। আমরা একটু আড়তদারদের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো যে 2 মাস তো ইলিশ ধরা বন্ধ ছিল মেঘনা তেঁতুলিয়া নদীতে, তো আপনাদের তো শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলছে। এখন এই ইলিশ কি হবে বলে আপনারা মনে করছেন? আমরা আসলে এই ঘাটটা হচ্ছে ঐতিহ্যবাহী উত্তর ভোলার সেই ইলিশা ঘাট। এই ঘাট আমরা এই 2 মাস আমাদের এই ঘাটটা বন্ধ ছিল। জেলেরাও নদীতে জানে, আমরাও আমাদের ব্যবসা গুটিয়ে রেখেছিলাম। তো দীর্ঘ 2 মাস পর আমরা আসছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের আড়তদাররা এবং আমাদের জেলেরাও এই যে প্রস্তুতি নিচ্ছে সবাই মাছ আহরণের জন্য। তো আসলে এই 2 মাসে জেলেরাও অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। এনজিও এবং কিস্তির দেনা, আমরাও জেলেদের সমস্যা, আমরাও সমস্যা ধারদানা করেও জেলেদেরকে দিতে হচ্ছে। তো এখন আমরা হয়তো জেলেরাও তাদের আশা নিয়ে যাচ্ছে, নদীতে গেলে যদি মাছ ভালো পায় তাইলে তারা ধারদানা দিতে পারবে, আমরাও আমাদের মোটামুটি ভাবে কিছুটা খরচ পুষিয়ে উঠতে পারবো। ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, মৎস্যজীবীরা কিন্তু আশাবাদী যে যেহেতু 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, সেই হিসাবে কিন্তু তারা প্রত্যাশা করছে যে মাছ ধরতে লক্ষ্যমাত্রা উৎপাদনের মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে 1,85,000 মেট্রিক টন যে ইলিশের লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে বলে মৎস্য বিভাগ আশাবাদী। তো এ ছিল আমার কাছে যে মধ্যরাত্রি থেকে ইলিশ ধরা শুরু হতে যাচ্ছে মেঘনা তেঁতুলিয়া নদীতে, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব চাঁদপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল। তিনি সেখান থেকে ইলিশ ধরার যে সর্বশেষ যে প্রস্তুতি চলছে জেলেদের, তা নিয়ে তথ্য জানাবেন বিস্তারিত। ছোটন, আপনি যেমনটি জানাচ্ছিলেন, মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরের সব নদীতে কিন্তু সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এর কারণ হচ্ছে জাটকা সংরক্ষণের জন্য। তো আজ মধ্যরাত এই নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুরের জেলেরা। নদীতে নামার জন্য ইতিমধ্যে তাদের জাল এবং নৌকা নিয়ে প্রস্তুত করছেন, এবং আমরা দেখেছি জেলে পালাগুলোতে উৎসাহ বিরাজ করছে। অর্থাৎ দীর্ঘ 2 মাস পর কিন্তু আজ তারা নদীতে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে চাঁদপুর কিন্তু দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে চাঁদপুর মাছঘাট, এবং এই চাঁদপুর মাছঘাটে কিন্তু এখন আমরা দেখেছি যে ধোয়া মোছার কাজ চলছে। অর্থাৎ এখানে আড়তদার যারা রয়েছেন তারা অর্থাৎ আগামীকাল এখানে কিন্তু মাছ আসবে, সেজন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং এই যে আড়ত এবং মাছঘাটকে ঘিরে কিন্তু 5 শতাধিক শ্রমিক কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তারা দীর্ঘ সময় কিন্তু অলস সময় কাটিয়েছেন, তারা আবারও কিন্তু কাজে ফিরেছেন। অর্থাৎ আগামীকাল সকালে মাছ আসার পর কিন্তু তারা কাজে যোগ দিবেন। এবং আরেকটু বিষয় আমি জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে কয়েকটি জেলে পল্লীতে গিয়েছিলাম, জেলেদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই যে 2 মাস তারা কিন্তু অলস সময় কাটিয়েছেন, সামান্য পরিমাণ তাদেরকে কিন্তু চাল দেওয়া হয়েছে, এটি তাদের জন্য একেবারেই অপ্রতুল। তারা বলছেন আগামী দিনগুলোতে যখন এই জাটকা রক্ষা অভিযান চলবে, অর্থাৎ 2 মাসে তাদেরকে যেন নগদ অর্থ প্রদান করা হয় এই খাদ্য সহায়তার পাশাপাশি। আরেকটু বিষয় জেলেরা দাবি করছেন যে দীর্ঘ সময় এবার যে অভিযান হয়েছে সেটি যদি সফল হয় তাহলে তারা কিন্তু তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসবে। তবে জেলেদের একটি দাবি যেটি হচ্ছে যে এই সময়ও কিছু অসাধু জেলেরা কিন্তু নদীতে নামে জাটকা নিধন করেছেন, যেন আগামী দিনগুলোতে এই জাটকা নিধন না করতে পারেন, তাহলে কিন্তু
যদি নদীতে যদি জাটকা বিচরণ করতে পারে তাহলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। তো আমরা আশা করব আগামী দিন চাঁদপুরের যে নদ নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং ইলিশ ঘাটে আসবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। আমরা এখন স্টুডিওতে ফিরবো তোয়ার কাছে। তোয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ।